ওর নাম কি? নয়ন। আর তোমার নাম? অভদ্র কাউকে আমি আমার পরিচয় দেই। অভদ্রতার কি করলাম? অপরিচিত কাউকে না আপনি বলে সম্বোধন করা মানুষের ন্যূনতম ভদ্র, যেটা আপনার নেই। কনসেন্ট্রেশন কইতো। নিউ একজন আসছে, ভর্তি হবে। ও ছোটবেলা থেকেই অনেক ভালো ক্রিকেট খেলে। আমাদেরও ইচ্ছে ও বড় হয়ে ভালো ক্রিকেটার হবে। কি নাম তোমার? স্যার আমার নাম নয়ন। আর তোমার বোনের নাম? নিঝোক। না তো তাহলে আমার সাথে কোনো কিছু জানার চরম ইচ্ছা থাকলে সেটা জানা হয়েই যায়। আপনি চালাকি করে জেনেছেন। চালাক মানুষ আমার একদম পছন্দ। আমি তো জানতাম মেডিকেলের লোকজন অনেক বুদ্ধিমান হয়, ওকাও হয়, এটা কিন্তু জানা ছিল না। আমি বলেছি চালাক মানুষ আমার পছন্দ না। আমি বকে সেটা একবার আপনাকে বলিনি। সব জোচ্চুরি কথা বাদ দিয়ে না ভালো হয়ে যান। যেটা করতে এসেছিলেন সেটা মন দিয়ে করেন। আমি যা করি মন দিয়ে করি। হোক সেটা ক্রিকেট কিংবা তুমি। কাল থেকে প্র্যাকটিস এসছো। বাহ, আমি তো জানতাম তোর বোলিং দেখলে এমনি উনি নিয়ে নেবে। চল। একজন ভদ্রলোকের গায়ে হাত তুলছেন, মাথায় সমস্যা আপনার? দেখে আমার পছন্দ, যেতে দিন ওনাকে। আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি এখানে কি করছেন? কাজই তো করছি, আমাকে বলছি না আমি যা করি মন থেকে করি। আপনার মন কি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় নাকি? মেয়ে মানুষ দেখলে প্রেমে পড়ে না, তোমাকে দেখে প্রেমে পড়ে গেছে। এলাকার সব ছেলেদের একই অবস্থা, বড় ছোট কাউকে মানে না। বড় ছোট ব্যাপারটা বুঝায়। কি আর গতকালকে আপনার কোচের গায়ে হাত তুলেছে কয়েকজন বখাটে। যেদিকে যেই মানুষটাকে হাত তুলছোস সেই নিষেধ করতে দেখে কিছু করতেছে। আর 10টা চেলা পারলে অনুয়া যায় না, অনু তুলে বুকের পাটা লাগে। আমার বাবার সমান, বাবার সম্মানকে আমরা রক্ষা করতে হয় খুব ভালো মতো আমার জানা আছে। কোচের কাছে শুনলাম আপনি নাকি বখাটেদের সাহায্য করে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেমন ক্রিকেট ভালোবাসি ঠিক তেমনি আমার স্যার। আমি যাদের ভালোবাসি তাদের জন্য যে কোনো লড়াই আমি করতে পারি। একদম ঠিক। এখনো সে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে পারে। সবকিছু যদি বলে দিতে হয় তাহলে না বলাই ভালো। কাউকে ভালোবাসলে চোখে চোখ রেখে বলতে পারাটাও লড়াই করার মতো। একদম ঠিক। কি নাম তোমার? লামিয়া। কোথাও কি যাচ্ছ? লাইব্রেরিতে যাচ্ছিলাম। আপনি যাবেন নাকি আমাদের সাথে? যাওয়া যায়। ভাইয়া তুই থাক, আমরা যাই। তোর নীল নয়ন আর না পা। কিভাবে পেলি? এটা গার্ল সাইড, তুই বুঝবি না। লামিয়া বললো আপনার নাকি কি ইনজুরির সমস্যা। হ্যাঁ, ইঞ্জুরি তো সেই দিন থেকেই। কোন দিন? ওই যে ওদিন খেলার মাঠে সবাই তো দেখেছিল আমি নয়নের বলে বোল্ড, তো আসলে তো আমি আপনার চোখে বোল্ড হয়েছি। ফ্লার্টিং। এতদিন তো আপনার চোখের মায়া পড়েছিলাম, এখন তো আপনার চোখের মায়া পুরো আটকে গেছে। তাহলে আমার চোখ দুটো আপনি নিয়ে নিন। ফুল গাছে সুন্দর, গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললে সে তার সৌন্দর্য হারায়। बस तेरा साथ